ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনটি আমি কিভাবে কাটালাম তারই একটা ছোট্ট ভিডিও। 5:30টায় ঘুম থেকে উঠে পুরো বাড়ি পরিষ্কার করে পুডিং আর সেমাই করেছিলাম। প্রায় 1.5 কেজির মতোই সেমাইয়ের এইটুকুই অবশিষ্ট আছে। এরপরে গোসল করে আমরা ঈদগাহ গিয়েছিলাম নামাজ পড়তে। মেয়ের অনেকবার বায়নার পরে এইটুকু মেহেদি দিয়েছি। শাশুড়ি মায়ের ওখান থেকে নাস্তা করে এসে দীর্ঘ 30 দিনের এক্সস্টেড কাটাতে একটা 2.5 ঘন্টার লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ঘরবাড়ির কিছু অংশ বাকি ছিল, সেগুলো পরিষ্কার করে এই যে কাটাকাটিতে বসলাম। তো এখানে আমি একটা বালিশ বানাচ্ছিলাম, আমাদের দোলনাটার একটা বালিশ কাভার, যেটা গতকালকে নিচের দুটো বানানো হয়েছে, নিচের সাইডের, আর ছোট্ট পিলোটা বাকি ছিল, যেই পিলোটা এখন এই যে রেডি করলাম। তো এই যে বারান্দার এইখানে দেখাচ্ছি কিভাবে কেমন লাগছে। এই জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই প্রশান্তির একটা জায়গা। তো বসলাম, বাসার জন্য কিছু নতুন পর্দা করেছিলাম, তো যেগুলোর এই হোলটা করা হয় নাই। তো এই যে প্রায় আধা ঘন্টা লাগিয়ে এগুলো কেটেছি, তো রিংগুলো লাগিয়ে ফেলছিলাম। 2টা পর্দা 16টা রিং কাটতে মানে খুবই কষ্ট হচ্ছিল, হাত লাল হয়ে গেছে। ঈদে আমার 2-2.5 লাখের কোনো বাজেট নাই, নন্দর যেই পোশাকটা বেঁচে যায় সেটাই হলো আমার ঈদের পোশাক। তো এখন যে বিছানার চাদরটা বিছাচ্ছিলাম সেটা হলো আসলে নন্দের সেল না হওয়া একটা চাদর, আর ওই যে পর্দাগুলো লাগালাম। তো এই হলো ঘরের লুকস। মেয়েদের ড্রেসের টুকটাক কিছু কাজ বাকি ছিল, এখন বসলাম একটু পেইন্টিং করতে। তো 2 রকম কালার মিক্সিং করে ওর এই স্কাই ব্লু ড্রেসের সাথে নেভি ব্লু প্যান্টের একটা ছোট মানে কালার মিল রেখে একটা ছোট ডটের মতো করছিলাম। তো ফাইনাল লুক আমি এক সময় ছবিতে দিব। সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে ড্রেসটি। এরপরে বসলাম আরেকটা জামা পেন্টিং করতে। এখানে আমি কিছু ফ্লোরাল মোটিভ চাচ্ছিলাম, তো সেই জন্য চিকন তুলি দিয়ে প্রথমে লাইন করে একটা বেস বানিয়ে তারপর এগুলোকে ভরাট করছিলাম। তো এই জামাটা করতে আমার প্রায় 3 ঘন্টার মতো লেগে গিয়েছে। এর ফাঁকে এক আপু এসেছিলেন আমাদের সাথে দেখা করতে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, তার সাথে গল্প করছিলাম আর আঁকছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় 9:45 বেজে যায়। এরপরে আমি আর আপু মিলে মায়ের ওখানে যাই। সেখানে আমরা রাতের খাওয়া, ডেজার্ট, তারপর একটু চা খেয়ে আবার খুব তাড়াতাড়ি আসলে বাসায় আসতে হয়। আমার এখনও বেশ কিছু কাজ পেন্ডিং আছে। বাসায় এসেই সোজা বসে যাই কিছু কাপড় কাটতে। এর মাঝখানে মেয়েদের সাথে রাত তাদের গল্পগুলো শেয়ার করি। তারা একটা ফার্মে গিয়েছিল আজকে, সেই গল্প বলছিল আর আমি কাপড় কাটছিলাম। তো এরপরে রাত 1:30 পর্যন্ত বসে বসে ভিডিও এডিটিংটা করি আর ভয়েস দিচ্ছি আমি এখন সকালে। এভাবেই আমার ঈদের পুরো একটা দিন শেষ। আলহামদুলিল্লাহ, আমি কাজের মানুষ, কাজের মধ্যে আমার ঈদটা কেটেছে। ভিডিওর বাহিরেও অনেক কাজ ছিল যেগুলো আসলে প্রতিবার ভিডিও করতে পারি নাই, কারণ লাইটিং আর ক্যামেরার বারবার সেটআপ চেঞ্জ করতে হচ্ছিল, সময় বেশি লাগছিল। আবারও সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক, আমার জন্য সবাই দোয়া রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।